নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 9টা। মাকে আর মেহাকে এখানে জলখাবার দিয়ে দিয়েছি। আজ এই জলখাবারে আছে ইডলি, সাম্বার আর চাটনি। গোপালকে ঘুম থেকে তুলে মা একটা করে চন্দনের টিপ পরায়, আর সেই আঙুলটা নিজের কপালেও একবার করে ঠেকিয়ে নেয়। ওই জন্য মায়ের কপালে একটা চন্দনের টিপ দেখতে পাচ্ছেন। সকাল 9টা বেজে গেলেও আজ এখনও সূর্যদেবের দেখা নেই। আজ এই নিয়ে 3 দিন সূর্যদেবের দেখা নেই, জানেন? আস্তে আস্তে তো শীতটা পড়তে শুরু করেছে। শীতকাল এদেশের এমনই যায়, দিনের পর দিন সূর্য ওঠে না, আকাশ মেঘে থাকে ঢাকা। চলুন এবার আমিও বসে পড়ি। অনেক দিন পর বাড়িতে ইডলি বানানো হয়েছে। এখানে আছে সাম্বার, আর চাটনিটা একটু কম বানিয়েছি। নেহার বাবা গেছে ট্রেকিংয়ে, সে এখনও ফেরেনি। রামা আজ এখনও ঘুমাচ্ছে। জলখাবার খেয়ে নিয়ে তারপরে তাকে তুলব। দুপুর এখন 12:30। আমি, রামা ওর বাবা যাচ্ছি এখন একটা জায়গায়। চলুন সাথে করে আপনাদেরও নিয়ে যাব। অনেকবার কমেন্টে দেখেছি, বহুজন আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে দিদি, আমাদের দেশে যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তোমাদের ওখানে সেরকম কিছু হয় না? চলুন গল্প করতে করতে পৌঁছেও গেলাম। এত বছর আমরা এই দেশে আছি, কিন্তু খুব বেশি আমার নজরে তেমন পড়েনি, জানেন? দেশে থাকতে যেমন আমরা দেখতে পাই যে কোনো অফিস থেকে বা পাড়ার কোনো ক্লাব থেকে মাঝে মাঝে এরকম রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এখানে খুব একটা তেমন দেখতে পাইনি। গত বছর একবার ওর বাবা এসেছিল, তখন আমি সঙ্গে করে আসিনি, কিন্তু ওর বাবার মুখ থেকে তার অভিজ্ঞতাটি শুনে গত বছর থেকেই অপেক্ষা করেছিলাম যে এবছর যখন আবার হবে সাথে করে ওর যাবো। এই যে বিশাল বড় বাসটা দাঁড়িয়ে আছে দেখছেন, এটিই শিবির। এর মধ্যে অনেকগুলি বেড পাতা আছে। ওর বাবার দুপুর 1টাতে স্লট, তাই আমরা এখানে খানিকক্ষণ অপেক্ষা করছি। এখনও দুপুর 1টা বাজেনি, তো যখন ওর বাবা ভেতরে যাবে তার সাথে যাব। দুপুর এখন 1টা বাজে। চলে এসেছি আমরা বাসটার একদম সামনে, কারণ 1টাতেই আমাদের স্লট। আর গোটা বাসটা জুড়ে দুদিকেই বড় বড় করে লেখা আছে, রক্তদান করুন, সুন্দর অভিজ্ঞতা লাভ করুন। তোর বাবা দেশে থাকতেও খুব রক্তদান করতো। যে যে কাজটি করতে ভালোবাসে, পৃথিবীর যে প্রান্তেই সে যাক না কেন, ধীরে সুস্থে সে সেই জিনিসটাকে খুঁজে পায়। ওর বাবার ক্ষেত্রেও দেখি তাই হয়। অনেকদিন দেরি হলো ঠিকই খুঁজে পেতে, কিন্তু দিনের শেষে আমাদের বাড়ির সামনেই আবার একে পাওয়া গেল। গত বছরও দিয়েছিল, আবার এবছরও। এই যে এখানে লেখা আছে দরজাটাতে এন্টার, তো এখানে ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। চলুন এবার ভেতরে যাই। এই দেখুন ভেতরটা কি সুন্দর করে ব্যবস্থা করা। এখানে 3জন নার্স এসেছেন। এই যে কালো জামা প্যান্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন, উনি একজন নার্স। ভেতরে প্রায় 6জন মতো রক্ত দিতে পারবে, কিন্তু এটা তো খুব লম্বা প্রসেস হয়, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় নেয়। তো ওই জন্য স্লট দেওয়া আছে, যাতে কাউকে এসে না অপেক্ষা করতে হয়। তো আমাদের এসেও দেখুন অপেক্ষা করতে হলো না, আমাদেরকে ভেতরে এখানে ওনারা বসার জায়গা দিয়েছেন। আর এই বাসটারই পিছন দিকে একটা ছোট্ট মতো ঘর আছে। ওর বাবাকে সেখানে নিয়ে গেছে। রক্ত দেবার আগে যা যা টেস্টগুলো করার দরকার হয় ওখানে ওনারা করছেন। ব্লাড প্রেশার এখন কত, সুগার আছে কি না, নিয়মিত কোনো ওষুধ নেয় কি না, এই সমস্ত যা যা প্রশ্নগুলো থাকে আর কি। আমরাও এখানে ভেতরে বসে বসে দেখছি যে ভেতরটাতে কী কী আছে। তো রামা এখানে ভেতরটা যে দেখা হয়ে গেছে, ব্যাস ও বোর হতে শুরু করে দিয়েছে। এবার একবারটি গিয়ে ওকে বাড়িতে রেখে আসবো, কারণ এরপরে তো আরও ঘন্টাখানেক মতো সময় লাগবে। আর এই যে এখানে যে খাবার প্যাকেটগুলো দেখছেন, এইগুলো হচ্ছে যারা ব্লাড দেবে তারপরে তাদেরকে এই খাবারগুলি দেওয়া হয়। আমাদের দেশে যেমন ব্লাড ডোনেট করার পরে ডিম সেদ্ধ, কলা, দুধ এই সমস্ত দেওয়া হয়, কিন্তু এদেশে আবার বাদাম, চিপস, লেমনেড এইসব দেওয়া হয়। ওর বাবার প্রসেস শুরু হয়ে গেছে। নেমে এলাম আমরা এবার বাসটা থেকে। এবার চলুন টুক করে একবারটি রামাকে বাড়িতে রেখে আসি। রামা, তুমি কি জানো ব্লাড ডোনেশন কি? ওই গড ব্লেস ইউ। তুমি জানো ব্লাড ডোনেশন কি মা? জানো না? ব্লাড ডোনেশন হচ্ছে গিয়ে বডির মধ্যে একটা নিডল দিয়ে ব্লাডটাকে নিয়ে নেয়। কেন নিয়ে নেয়, কাদের জন্য নেয় জানো? যারা সিক পিপল হয়, যাদের বডিতে ব্লাড নিডেড হয়, তাদেরকে ওই ব্লাডটা দেয়। বাট ডোন্ট ওয়ারি, তোমার বডি থেকে ব্লাড নেবার পরে আবার ব্লাড জেনারেট হয়ে যায়। আর কত হ্যাচ্ছ করবি, বুঝেছো? তাহলে দেবে, তুমি একটু ব্লাড দেবে? দেবে? চলো। দেবে না? ভালো মা। বাসটা দাঁড় করানো থাকলেও ইঞ্জিনটাও চালু আছে জানেন। আর ভেতরটা প্রচণ্ড ঠান্ডা, বাইরেটা অপেক্ষাকৃত একটু গরম, তাই বেরিয়ে না বেরিয়েই আমার হ্যাঁচা শুরু। চলুন ওকে এবার বাড়িতে দিয়ে আসি। আমি বাবাকে নিয়ে আসি। ওকে যাও, তুমি আগে রিংটা বাজাও, আমি দেখি আগে তুমি ঘরে ঢুকেছো, তারপরে যাব। তুমি কি ব্লাড দিয়ে এলে? তুমি কি ব্লাড ডোনেট করে এলে? ব্লাড ডোনেট করোনি? ও যা, আমি ভাবলাম তুমি ব্লাড ডোনেট করে আসছো। গিয়ে শাওয়ার নিয়ে নেবে মা, চানি চানি করে নেবে। আমি দাঁড়িয়ে আছি, আমি যাইনি। মা ও বোর হচ্ছিল বলে ওকে নিয়ে চলে এলাম, এখনো 40 মিনিট লাগবে। রামাকে এই দিতে আসা আবার ফিরে যাওয়া 10 মিনিট 20 মিনিট 20 মিনিট এমনিই চলে যাবে।
আর হয়তো আধ ঘন্টা এদিক ওদিক একটু বসবো। আমার যাবার কারণ হলো ওর বাবাই রক্ত দিচ্ছে, তো তারপর আবার এতটা গাড়ি চালিয়ে আসবে বাড়ির সামনেই, ওই জন্যই যাওয়া যে আমি নিয়ে আসবো। সমানে মোটরটা চালানো আছে, দেখছেন ভেতরটা একদম এত ঠান্ডা করে রেখেছে, ভেতরে গিয়ে একদম ঠান্ডা লেগে যাচ্ছে এরকম অবস্থা। বাসটার ভেতরে একবার ঢুকে এলাম, যখন আমি আমাকে ছাড়তে যাই তখন অবধি ওর বাবার এই প্রসেসটা শুরু হয়নি, কিন্তু ফিরে এসে দেখলাম হ্যাঁ ওকে বসিয়ে দিয়েছে। শুধু ওর বাবাই নয়, এখানে অনেকজনই বসে আছে, দেখুন সবারই মোটামুটি ওই একটা থেকেই বোধহয় স্লট ছিল। এখানে আর দাঁড়িয়ে থেকে কি করি, ভেতরটা কি ঠান্ডা, বাইরেটা যেমন গরম ভেতরটায় তেমন ঠান্ডা, ওরে বাবারে। তো এই জন্য ভাবলাম যে ওখানটা বসে না থেকে, আজকে তো শনি রবিবার, পার্কে বিভিন্ন রকমের জিনিসপত্র হয়, চলুন বরঞ্চ পার্কটা একটু ঘুরি, 15 মিনিট পরে এসে দিয়ে ওর বাবাকে আবার নিয়ে যাব। এই যে বেলার দিকটাতে বেশ সুন্দর রোদ উঠে গেছে, সকালের দিকটা যেমন একদম অন্ধকার অন্ধকার হয়েছিল, আর পার্কে তো বেশ গায়ে রোদটা এসে পড়ছেও, খুব ভালো লাগছে। আজকে পার্কে খুব বড় রকমের অনুষ্ঠান আছে জানেন, তবে 3টের থেকে শুরু হবে। এই যে এনারা এখানে সবাই প্র্যাকটিস করছেন, 3টের থেকে শুরু হবে, ভাবছি 4টের দিকে একবার মাকে আর বাচ্চাগুলোকে নিয়ে আসবো। সময় প্রায় শেষ, ওর বাবারও প্রায় এদিকে হয়ে গেছে, আর বললো কিছুক্ষণ বাকি আছে। তো এখানে একটা চেয়ারেই বসেছিলাম, ব্যাস হয়ে গেছে, এবার ওনারা ছুঁচটা খুলে নেবেন। অনেকেই বসে আছে দেখছেন, আর যেহেতু আজকে আমাদের বাঙালি কমিউনিটি এখানে যেটি আছে পূর্বা, তারা এটি অ্যারেঞ্জ করেছে, তো অনেকজন আজ বাঙালি লোকজনের সঙ্গে দেখা হলো যারা আজকে এখানে ব্লাড ডোনেট করতে এসেছেন। ব্যাস হয়ে গেছে, এবার 15 মিনিট মতো রেস্ট নেবে, তারপরে যেতে পারবো। কত রকমের যে ভেতরে মেশিন বসানো আছে, যারা এই লাইনে কাজ করেন তারা হয়তো চিনতে পারবেন, কিন্তু আমি এদেরকে খুব একটা চিনি না। কিন্তু একটা জিনিসই বুঝতে পারছি, প্রচুর ধরনের মেশিন, সিটগুলো সাইডে ছোট ছোট মেশিন রাখা আছে, পিছনের দিকে আবার দেখছি বড় মেশিন রাখা আছে। তো যাই হোক চলুন মিনিট 10 এখানে বসি, তারপরে ওর বাবাকে নিয়ে বাড়ি যাই। লাল টি শার্ট পরে এই যে ছেলেটিকে দেখলেন, এটি আমাদের বাঙালি গ্রুপের ছেলে, নাম দীপক, ওই আজকে এই শিবিরটার আয়োজন করেছে। চলুন হয়ে গেছে, ওর বাবা বলছে ভালোই হয়েছে তুমি নিতে এসেছো, আমার যেন একটু মাথাটা ঘোরাচ্ছে। আচ্ছা এই এতক্ষণ সময় কেন লাগলো তোমার, বললো যে 15 মিনিটে হয়ে যাবে। বলছিল আর রক্ত নেই, সব থেকে নিয়ে নিয়েছে। না না সেরকম ব্যাপার না, এটা তোমার ব্লাড ডোনেশন 2 রকম ভাবে হয়, মানে যতদূর আমি জানি। একটা নর্মাল, যেমন আগে দিয়ে এসেছি অনেকবারে, আর একটা হয় যেটাকে বলে পাওয়ার রেড। পাওয়ার রেডটা মানে হচ্ছে তোমার ওরা রেড ব্লাড সেলটা নিয়ে নেয়, বেসিক্যালি ওরা প্লেটলেটটা নেয়। যেমন ধরো আমি এর আগে ডেঙ্গুতে অনেকবার না, একবার দিয়েছিলাম, ডেঙ্গু হয়েছিল আমাদের একজন এইচআর এর কলিগের, রাইট? খুব তো তখন কি হয়, ওই ব্লাডটা নেয়, আর ওরা অনেক বেশি ব্লাড নেয় সেক্ষেত্রে। এখানে ধরো আমাদের ওখানে তুমি বলো 1 বোতল বা 1 ব্যাগ, এখানে 2 ব্যাগ নিল সেরকম অবস্থায়। তো ওই 2 ব্যাগ ব্লাড নিয়ে সেখান থেকে প্লেটলেটটা ওরা আলাদা করে নেয় ইমিডিয়েটলি, যে মেশিনটা থেকে। তুমি দেখবে আমার যেটা ছিল সেটা আলাদা মেশিন, কম্পেয়ার টু তোমার মাথার কাছে একটা মেশিন ছিল আলাদা। তো ওটা নিয়ে নেয়, নিয়ে তোমার ওখান থেকে তোমার প্লেটলেটটা বের করে নেয়, করে নিয়ে বাকি ব্লাডটা আবার তোমার বডিতে ব্যাক করে। তোমার প্লেটলেট কাউন্টটা এখন ড্রপ করে গেল, কারণ আমরা প্লেটলেট নিয়েছি ব্লাড থেকে অনেকটা। আচ্ছা, এটা আবার রিজেনারেট করে দেবো, দ্যাটস নট ইস্যু। তো ওরা আর এটা ইমিডিয়েটলি ওরা উইদিন 48 আওয়ার্সের মধ্যে ইউজ করতে পারবে। রক্তটা থেকে প্লেটলেটসটা নিয়ে নিচ্ছে, দিয়ে আবার সেই রক্তটাকে শরীরের মধ্যে ফিরিয়ে দিচ্ছে। মানে আমার কাছ থেকে যে নিল ব্লাডটা, সেটা এখনই ধরো দরকার পড়বে। ধরো না আমার দুর্ঘটনা ঘটলো, যে তাকে এই মুহূর্তে রক্ত দিতে হবে, আমার ব্লাড ম্যাচ করছে, যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ম্যাচ করলে সে সঙ্গে সঙ্গে এই ব্লাডটা দিতে পারবে, এই প্লেটলেটস দিয়ে দিতে পারবে। কিন্তু এই নর্মাল যে ব্লাডটা নেওয়া হয় বা দিন যা দিয়েছি অনেক জায়গাতেই, সেখানে এবার এটা যাবে হাসপাতালে, যাবে সেখানে ওরা একটা প্রসেস করবে, ল্যাবে যাবে, গিয়ে প্রসেস করবে এই জিনিসপত্রগুলোকে, আবার ওখান থেকে প্লেটলেটস বের করবে। তো ওটা অনেক লং প্রসেস, সময় লাগবে। ব্লাড ব্যাংকে যাবে, জমে থাকবে, রাইট? কিন্তু তোমারটা যেটা নিল সেটা চাইলো ওরা এক্ষুনি যদি কারো দরকার পড়ে দিয়ে এক্ষুনি বলতে হয়তো 2 ঘন্টা কিছু একটা থাকবে, সেটা আমি জানি না, বাট হ্যাঁ রেডিমেডলি ইউজেবল। বাসটার ভেতরটা কি ঠান্ডা দেখলে, বাপরে। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ, এত খাইছে বলে ভালো ব্লাড দিতে পারলাম। না আমার হিমোগ্লোবিন খুব ভালো। থ্যাংক ইউ, তুমি রক্তটা আমার কম চুষেছো বলে আমি সমাজকে রক্ত দিতে পারলাম। কিছু না, ব্লাড আর একটা জিনিস জানা হলো, তেমন ধরো তোমার এতে অনেকগুলো তো কোয়েশ্চেনার থাকে, বাকি কোয়েশ্চেনারগুলো ছেড়ে দাও, ওটা সোশ্যাল মাধ্যমে বলা যায় না, বাট যেটা হেলথ পার্সপেক্টিভে দু একদিন এসে জিজ্ঞাসা করছিল আমাদের পূর্ব থেকে, বাইরে এটা আমাদের কিন্তু পূর্বার আমাদের ড্রাইভ ছিল। পূর্ব প্রচুর সমাজসেবামূলক কাজ করছে। আমাদের যে বাঙালি গ্রুপটি আছে সেটা কিন্তু না খুব
যে দেশে থাকবে সে দেশে তোমাকে কন্ট্রিবিউট করতে হবে, যেখানেই থাকো, রাইট? যেখানেই থাকো তুমি, তুমি ব্যাঙ্গালোরে থাকলে ব্যাঙ্গালোরে, কলকাতা থাকলে কলকাতা, যে সমাজেই থাকো না কেন, বে এরিয়া থাকলে বে এরিয়া, যেখানে, রাইট? আর এই জন্য আমি আমাকেও নিয়ে এসেছিলাম যে একবার দেখুক জিনিসটা কি হয় না হয়। ঠিক কথা। সোসাইটির প্রতি বা মানে আমাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা, নিজের বাড়ি নিজের পরিবার তারপরেই তোমার সমাজ, রাইট? তো সেই দিক দিয়ে আমাদের এই অ্যাসোসিয়েশন অনেক কাজই করার চেষ্টা করে। আমরা যে সবকিছু খুব ভালোভাবে করে উঠতে পারি বা এরকম ডিমান্ড করছি না, বাট চেষ্টা করা হয়। তো সেটাই, হ্যাঁ, সেটা একটা ভালো দিক। ছেলেমেয়েরাও দেখতে পারছে তারা যেভাবে করতে হয় তোমার সমাজের সঙ্গে, এইভাবে তোমাকে নিজেকে একত্রিত করা বা তার প্রতি দায়িত্বগুলো পালন করা। হ্যাঁ, সেটাই। তো ওই সবসময় সমাজ আমাকে দিচ্ছে না বলে আমি তোমার একজন বলছিল না যে আমার খুব ভালো লাগে যেটা ভেবে যে আমার যখন ডেঙ্গু হয়েছিল আমাকে কেউ দিয়েছিল, আমি তাকে এখন রিটার্ন করছি। হ্যাঁ, কেউ তো সেই সময় রক্ত দিয়েছিল, আজকে আমার পালা, আমাকেও দিতে হবে, হয়তো কেউ অপেক্ষা করছে। এটাই, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, যেটা বলছিলাম, তো মেডিকেল লেভেলে বেশ কিছু জিনিস চেক জানতে পারলাম, যেমন তুমি হয়তো দিতে পারবে না ব্লাড, কারণ তোমার হিমোগ্লোবিন খুব কম। এখানে 13.3 বা 13.7 কাট অফ, তার নিচে গেলে আর তুমি দিতে পারবে না। তো আমার যথেষ্ট ভালো, 14+। আর একটা প্রেশার, তা আমি একটু হয়েছিলাম, অত লো প্রেশার, লো প্রেশার না হয়ে যায়, তো দেখলাম না ঠিকঠাকই আছে। কিন্তু প্রেশার যদি একজন এসেছিল যার নিচের প্রেশারটা মানে 107 এর সামথিং ছিল, তাকে দিতে দিতে হবে। হি লুকস ভেরি হেলদি, আজকে আমরা একসঙ্গে ট্রেক করে এসেছি। তো বাট ওর প্রেশারটা একটু বেশি দিকে, সেই জন্য নিল না। ওয়েট দেখে, সব কিছুই করে। তো এটা একটা তোমার একদিক দিয়ে তোমার শরীরের যে জিনিসপত্রগুলো সেগুলো জানা হয়ে যায়। আর তুমি ব্লাড ডোনেট করে কি খাবার দাবার পেলে দেখাও একবার। খাবার দাবারে এখন ডিম, পাউরুটি, কলা এগুলো পাওয়া যায় না, এদের সাথে সবই চিপস। এদেশে সব চিপস। হ্যাঁ, এটা একটা ভালো যে এগুলো থেকে জেনে বোঝা গেল যে এই জিনিসগুলো খারাপ না খুব একটা। এটা কি বলো, স্ন্যাক্স মিক্স। হ্যাঁ, ওটা হয়তো আমি খাবো, এটা তো আমার মেহা খুব ভালোবাসে, দেখেছি। এটা সান চিপস, আর এটা আমার ছোটুর জন্য যাবে। আর এটা কি দিয়েছে বলো তো? লেমনেড ওয়াটার, লেমন লাইম। এটা তো লেমনেড ওয়াটার। তো চলুন, চলে হয়ে গেছে, রক্ত দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।